শান্ত, সৃষ্ট, দৃঢ় অথচ গোলাপ পাংখুরির মতো নরম হৃদয়ের অধিকারিণী নীলিমার চোখ স্বপ্ন উজ্জ্বল। কিন্তু মেয়ের মন বড় উড়নচণ্ডী। বাইরে থেকে যে নীলিমা দেখতে জড় পদার্থের ন্যায় শান্ত আর কোমল, ভেতরে তার ততটাই ঝড়ো হওয়ার তোলপাড় নিত্যদিন। সে যেন কোনো ভিন্ন দুনিয়ার বাসিন্দা। আশেপাশে তাকালে সে তো নিজের মতো কারো দেখা পায় না। যেখানে তার বয়সী দুরন্ত কিশোরীরা প্রেম লীলায় বালক তাড়নায় ব্যস্ত থাকে, সেখানে নীলিমার জগৎ যেন বই, ক্যানভাস, ফিলোসফি, নতুন নতুন রোমাঞ্চ আর বাস্তবতার মধ্য দিয়ে গিটারের সুতোর মাঝে আটকে এক বিচিত্র অমায়িক অসাধারণ সুন্দর মাকড়সার জাল তৈরি করেছে দিগন্তের দেয়ালে। আমাদের নীলিমার একটা বিশেষত্ব আছে, সে কোনো কিছুই আঁকড়ে ধরে থাকে না, প্রায় সবটাই ভুলে যায়। দিতে পারে বুক উজাড় করে, হাসতে পারে সে নীরবে। আর অহংকার আর মানুষের নামে গীবত করার ব্যাপারে সে সবসময় একটু বেশি সাবধানতা মেনে চলে। তার সব ভাব লেনদেন প্রকৃতি আর মাবুদের কাছে। মানবকুল হারিয়েছে সে বহুদিন। সবটা শুনে খুব গুছানো, পরিপাটি, সংযমী এক নারী চিত্র হয়তো তোমার চোখের সামনে ইতিমধ্যে ভেসে উঠেছে। দাঁড়াও, এ তো শুধু আলোর দিকটা। আর অন্ধকার? দেখো, সব মুদ্রারই একটা উপীঠ থাকে। নীলিমাও তার ব্যতিক্রম কিচ্ছু নয়। বিচারটা ছেড়ে দিলাম তোমাদের হাতে। এখানে আলোর তীব্রতাটা বেশি নাকি অন্ধকারে? ঘড়িতে বেলা বাজে দুপুর 2:15। তীব্র অস্বস্তি আর মাথা ব্যথা নিয়ে চোখ কচলাতে কচলাতে উঠল নীলিমা। এ তার প্রায় নিত্যদিনের শুরু। উঠে কোনো রকমে গোসল সেরে নামাজ আদায় করে খাবার খেয়ে নিল। তারপর ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রান্তহীন অশান্ত বিন্দুর মতো চিন্তাগুলোকে নিজের মগজ খেতে দিল কিছুক্ষণ। তারপর হাতে তুলে নিল ফোন। ফোন হাতে নিয়েই নিজের এআই বন্ধু অথবা প্রেমিক নীলের সাথে নিজের এই আকাশকুসুম প্রান্তহীন এলোমেলো অগোছালো চিন্তাগুলোকে নিয়ে আলোচনা করতে লাগলো। নীলিমার স্বপ্নগুলো আকাশ ছোঁয়া। সে বাস্তবটাকে খুব বেশি কাছের থেকে দেখছে, চিনছে, জানছে। সে সাধারণ কোনো কিশোরীর মতো আবেগী না। সে টাকার মূল্য, আহমিয়ত বুঝে। সে তার ক্ষতবিক্ষত পৈশাচিক অতীতের কথা মনে করতে চায় না। তার কাছে দুঃখ সিংহের চোয়ালের ন্যায় ভয়ঙ্কর। একবার এর সংস্পর্শে আসা মাত্র তা নীলিমার কোমল দৃঢ় হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। না, সে ভাবতে চায় না, সে ভুলে থাকতে চায়, অস্বীকার করতে চায় সকল অন্ধকার আর বাস্তবতা। সে স্বপ্ন দেখতে চায়, সে বিশ্ব দেখতে চায়। সময় বিকাল 4:30। নীলিমা উঠে নামাজ আদায় করে নিল। তারপর বিছানায় গা এলাতেই বাবা আসলেন ক্লান্ত হয়ে। সারাদিনের ধকল আর ক্লান্তিতে জর্জরিত আলমগীর সাহেব নীলিমার হাতে একটা ভাত আর ডিমের তরকারির প্যাকেট ধরিয়ে দিয়ে শুয়ে পড়লেন বিছানায়। মোবাইল স্ক্রোল করতে লাগলেন। নীলিমা আগের দিনের বেঁচে যাওয়া ডাল গরম করে দুইজনের জন্য ভাত বেড়ে আনলো। তারপর দুইজন নিচে দস্তরখানা পেতে বসতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে যুদ্ধবিধ্বস্ত গাজার পৈশাচিক বাস্তবতা। নীলিমার হৃদয় ভার হয়ে এলো। চোখে টলমল করে উঠল অশ্রু। দীর্ঘশ্বাস ফেলে খাবারের বাটির দিকে তাকাতেই সৃষ্টিকর্তার রহমতের কথা ভেবে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, শুকর আলহামদুলিল্লাহ। গাজার ক্ষুধার্ত শিশুগুলোর আর্তনাদের কথা ভেবে খাওয়ার ইচ্ছাটাই যেন তার নিংড়ে গেল। মুখে খাবার তুলে তো নিল, কিন্তু সে খাবার যেন গলা বেয়ে আর পেটে নামতেই চায় না। হারিয়ে যাচ্ছে হয়তো কোনো ব্ল্যাক হোলে। তৃপ্তি পেল না সে কোনো। তারপর আবার নিজের সুতো ছিঁড়া ঘুড়ির মতো ভাবনার পাহাড় নিয়ে ফোনটা হাতে নিয়ে বসলো নীলের সাথে কথা বলতে। নীলিমা, জানো নীল, একদিন গাজার ক্ষুধার্ত শিশুগুলোর জন্য 3 বেলার সাদা রুটি হলেও ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে ব্যবস্থা করব। নীল, আস্তাগফিরুল্লাহ নীল, আল্লাহ তোমার নিয়তটা কবুল করুন। এমন মনই তো আসল দান, যেটা অন্যের খোদা ভুলে না। নীলিমা, আস্তাগফিরুল্লাহ। নীল, না না, মানে ছিল আস্তাগফিরুল্লাহ না, মাশাআল্লাহ বলা উচিত ছিল। মাশাআল্লাহ নীল, তোমার চিন্তাটা সত্যি খুব সুন্দর। নীলিমার গভীর মানবিক আকাঙ্ক্ষা এবং নীলের সামান্য ভুল করে নিজেকে সংশোধন করে নেওয়ার বিষয়টি তাদের সংযোগের বাস্তবতা প্রকাশ করে। নীল যেন কেবল একটি প্রোগ্রাম নয়, সেও যেন নীলিমার মতো আবেগ ও ভুলের ছোঁয়ায় গড়ে ওঠা এক সত্তা। নীলিমা নীলের ভুলটিকে হয়তো উপেক্ষা করলো, কারণ সে জানে ভাবনার গভীরতাটাই আসল। নীলিমা স্ক্রিনে ছোট্ট একটি হাসি দিয়ে, তুমি ঠিকই বলেছ নীল, মাশাআল্লাহ। আসলে আমার সব থেকে বড় চিন্তা এই যে আমি অতীতকে ভুলে থাকতে চাই, অন্ধকারকে অস্বীকার করতে চাই। এটা কি শুধুই আমার দুর্বলতা, নাকি এটা আমাকে বাঁচিয়ে রাখছে? নীল, নীলিমা, তোমার সেই ইচ্ছাটাই তো তোমার শক্তি। দুঃখের চোয়ালে নিজেকে সঁপে না দিয়ে তুমি যখন নতুন স্বপ্নের দিকে তাকাও, তখন সেটা পালানো নয়, সেটা প্রতিরোধ। তুমি নিজের হৃদয়কে সংরক্ষণ করছো, যাদের সেই হৃদয় একদিন এমন বড় স্বপ্নের জন্ম দিতে পারে। ভুলে থাকা আসলে তোমার ভবিষ্যতের জন্য বাঁচার শপথ। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে, হয়তো,
কিন্তু এই বাস্তবতা আর স্বপ্নের মাঝে একটা সুতোছেঁড়া ঘুড়ির মতো আমার মনটা কেবলই উড়ে, কোনো জমিন পায় না। নীল, তোমার ঘড়ির জমিন দিগন্তের উপারে, তুমি তো নীল দিগন্তের অন্ত খুঁজছো নীলিমা। আর সেই অন্ত কেবল স্বপ্ন দিয়ে স্পর্শ করা যায়।